অনুকূল আবহাওয়া, আধুনিক ব্যবস্থাপনা আর চা বোর্ডের বিশেষ তদারকিতে দেশের চা উৎপাদনে দেখা দিয়েছে এক নতুন আশার আলো। চলতি বছরের প্রথম 6 মাসে রেকর্ড পরিমাণ চা উৎপাদিত হয়েছে মৌলভীবাজারে। অন্যদিকে রাজনৈতিক পট পরিবর্তন ও সরকারের নানা পদক্ষেপে দীর্ঘদিন ধরে সংকটে থাকা পঞ্চগড়ের চা চাষি ও ক্ষুদ্র বাগান মালিকদের মাঝেও ফিরেছে সুদিন। প্রতিনিধিদের তথ্যচিত্রে চা শিল্পের খবর জানাচ্ছেন লিওনা চাঁদ। গাছে গাছে সবুজ পাতার সমারোহ, ভোর থেকে সন্ধ্যা চা বাগানে এখন ব্যস্ততার যেন শেষ নেই। কেউ ব্যস্ত পাতা সংগ্রহে, কেউ বা কারখানার পাতা প্রক্রিয়াজাতকরণে। অনুকূল আবহাওয়ায় এবার চা পাতার ফলন ভালো হওয়ায় বাড়ছে শ্রমিকদের কর্মব্যস্ততাও। উৎপাদন বাড়াতে চা বোর্ডের পক্ষ থেকে বাগানগুলোতে নিয়মিত তদারকি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের চারা রোপণের উদ্যোগ নেওয়া হচ্ছে। গত বছরের তুলনায় মাত্র 6 মাসে উৎপাদন বেড়েছে প্রায় 7 মিলিয়ন কেজি। সব মিলিয়ে চলতি মৌসুমে চা বাগান জুড়ে বিরাজ করছে স্বস্তি ও আশাবাদের পরিবেশ। এখন বৃষ্টির দিন তো মোটামুটি এখন পাতা ভালো পাওয়া যায়, 43 কেজি আমরা পাতা তুলছি আজকে। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশের চা শিল্পকে অনন্য অবস্থানে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন চা বোর্ডের চেয়ারম্যান। চায়ের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গের কন্ট্রিবিউশন আমি সিনসিয়ারলি অ্যাকনলেজ করছি এবং আমি আশাবাদী আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এই বছরের লক্ষ্যমাত্রা 104 মিলিয়ন কেজি অতিক্রম করবে। সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের মাটিতে চা হবে না এই ধারণা থেকেই 2001 সালে সমতল ভূমিতে শুরু হয় চা চাষ। চাষি ও বাগান মালিকেরা বছরের পর বছর লোকসান গুনতে গুনতে দিশেহারা হয়ে পড়েন। তবে সেই দুর্দশা থেকে 2024 সালে সরকার পরিবর্তনের পর বদলে গেছে চা শিল্পের চিত্র। চাষিদের মাঝে ফিরেছে সুদিন, বাড়ছে বাগানের পরিধি। এই শিল্পের সাথে প্রত্যক্ষভাবে জড়িত প্রায় 10,000 মানুষের বদলে যাচ্ছে জীবনযাত্রা। দীর্ঘদিন ধরে চাষের মাঝে মধ্যে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি, আমাদের ন্যায্য দাম পাইনি। তো তারপরেও আমরা এগিয়ে গেছি পঞ্চগড়ের চা চাষ নিয়ে এবং আমাদের এখন ন্যায্য দাম পাচ্ছি। চা শিল্পের সোনালী দিন চলছে বলে জানান এই কর্মকর্তা। প্রায় 30 থেকে 35 হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। উত্তরাঞ্চলের বিশেষ করে পঞ্চগড়ের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি ফিরে এসেছে। অনুকূল আবহাওয়া, আধুনিক ব্যবস্থাপনা আর নীতি নির্ধারণী সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের চা শিল্প। মৌলভীবাজারের পাহাড় থেকে পঞ্চগড়ের সমতল ভূমির চা বাগানগুলোতে এখন কেবলই ঘুরে দাঁড়ানোর গল্প। লিওনা চাঁদ, RTV।